আমরা প্রত্যেকটা প্রবাসী আমাদের পরিবারটাকে আমরা কোন রকম আমরা বুঝাতে পারতেছি না। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, নিরাপদে আছি তাদের এই ভুয়া নিউজগুলা দেখা। আমাদের বাংলাদেশে এমন এমন সাংবাদিক আছে, রোজা রমজানের দিন এগুনটে গালি না দিয়েও পারতেছি না, এগুলা গালির যোগ্য, সবগুলা গালির যোগ্য। এই নটির ফলারা ইরান আর ইসরায়েলের যে যুদ্ধটা লাগছে, ইরান আমেরিকান ঘাঁটিগুলাতে মধ্য ফ্রান্সে যেসব দেশগুলাতে কাতার সহ যেসব আরব কান্ট্রি আছে যেগুলাতে আমেরিকান ঘাঁটি আছে, এগুলাতে হামলা করতে আছে ইরান, মিসাইল হামলা করতে আছে। এই কিছু হলুদ সাংবাদিক এটাকে এমন ভাবে নিউজ করতে আছে তাদের ফেসগুলাতে, হ্যাঁ, তারা তাদের ভিডিওর মাধ্যমে 6-7 বছর আগে মিসাইল হামলার ভিডিও অ্যাড করতে আছে। তারা এমন ভাবে নিউজ করতে আছে যেন আমি যত কাতারে থাকি, কাতার একটা বলি, কাতারে জন পুরো ধ্বংস করে লাইছি। হ্যাঁ, তাদের এই ভুয়া নিউজগুলা দেখা অন্যদিকে আমরা আমাদের পরিবারকে, আমরা প্রত্যেকটা প্রবাসী আমাদের পরিবারটাকে আমরা কোন রকম আমরা বুঝাতে পারতেছি না। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, নিরাপদে আছি তাদের এই ভুয়া নিউজগুলা দেখা। প্রতিনিয়ত তারা ভুয়া নিউজ করে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেশ থেকে আব্বু কল দেয়, কিছুক্ষণ পরে আমু কল দেয়, কিছুক্ষণ পরে ভাই বোন কল দেয়, কিছুক্ষণ পরে আত্মীয় স্বজন কল দেয়। মানে তাদের কোন রকম আমরা বুঝাতে পারতেছি না। আমরা ভালো আছি, নিরাপদ স্থানে আছি শুধুমাত্র তাদের ভুয়া নিউজের কারণে। তাদের আমাদের পরিবারগুলোকে তারা এমন মানসিক চাপের ভিতরে রাখছে, প্রতিটা মুহূর্ত আমাদের পরিবারগুলা মানসিক ফেরা নিয়ে বাঁচিয়ে আছে, টেনশন নিয়ে বাঁচিয়ে আছে তাদের একমাত্র ভুয়া নিউজের কারণে, নোটিফিকেশনের কারণে। তো অথচ আমরা বিদেশ থাকি, আমরা দেখতেছি না। ওরা এমন এমন নিউজ করতেছে যেন কাতারটারে একেবারে ধ্বংস করে লাইছে, মধ্যপ্রাচ্যের একেবারে ধ্বংস করে লাইছে, মানুষ কত হাজার মানুষ মারা গেছে, এমন ভাবে ভুয়া নিউজগুলো করতেছে। যখন তাদের ভুয়া নিউজগুলো দেখি আমরা, যদি তাদেরকে সামনে পাইতাম যেগুলো নিউজ করছি, টোড়ার আছে হ্যাঁ দি নতুন কলাগুন্ডে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। এত মেজাজ গরম হয়। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, এসব ভুয়া সাংবাদিক, হলুদ সাংবাদিক গুলাকে অতি দ্রুত আইনের আওতায় আনেন। এদের কারণে আমাদের বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ পিছিয়ে আছে এই নোটিশ ফলাগুনের কারণে। বাংলাদেশ ফলারা